হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিনের ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি আবার একটা রিক্রিয়েট লুক করব। মাধুরী ম্যামের একটা লুক আমি রিক্রিয়েট করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে ফেসটাকে রেডি করার জন্য আমি ইউজ করছি ময়শ্চারাইজার। নিভিয়ার একটা ময়শ্চারাইজার যেটা আমি সবসময় ইউজ করে থাকি, সেটা আমি ইউজ করছি। ভালোভাবে ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাপ্লাই করতে লাগবে, নইলে কিন্তু মেকআপের বেসটা ভালো আসবে না। সো ময়শ্চারাইজার আর প্রাইমার মেকআপের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই জন্য ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, দেন অ্যাপ্লাই করছি মার্সের একটা প্রাইমার। এটাকে ভীষণ অল্প পরিমাণে নিয়েছি এবং ভালোভাবে রাউন্ড মোশনে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নেব। সো এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি ছিলাম ভীষণ এক্সাইটেড, কারণ লুকটা ছিল ভীষণই সুন্দর। আর আমি যেমন ছিল তেমন সেম টু সেমভাবে রিক্রিয়েট করতে চেয়েছিলাম, তাই জন্য আমি হোয়াইট কালার একটা শার্টও পরে নিয়েছি আগে থেকে। আর মেকআপ লুকটা যেমন ছিল সেটাকে আমি সেম টু সেমই ক্রিয়েট করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো ভালোভাবে ফেসে প্রাইমারটাও ইউজ করে নিচ্ছি, আর তারপর আমি ইউজ করব একটা ফাউন্ডেশন, মার্সের একটা ফাউন্ডেশন, যেটা ভীষণ সামান্য পরিমাণে নিয়েছি আমি হাতের পিছনে। তারপর ভালো করে ব্রাশ দিয়ে হাতেই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার এক্সট্রা প্রোডাক্ট কোনো ফেসে না থাকে। তারপরে আমি সেটাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করব ফেসে। কোনোরকমভাবেই ফেসে ডাইরেক্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কিন্তু এক্সট্রা প্রোডাক্ট পড়বে অনেক। তারপর ড্যাব ড্যাব মোশনে ভালো করে ফাউন্ডেশনটা ফেসে পুরোটা অ্যাপ্লাই করব, তারপর ব্লেন্ড করব। আমি কিন্তু ব্লেন্ডার ইউজ করি না, বারবারই বলি, তাই আমি পুরো কাজটাই ব্রাশ দিয়ে করব, এবং ব্রাশেই কিন্তু ভীষণ 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 সুবিধা আমার মনে হয়। অবশ্য অনেকেই ব্লেন্ডারে কাজ করতে পছন্দ করো, বাট আমার মনে হয় ব্রাশেই ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়। আর এখানে দেখতে পাচ্ছিলাম না, তাই জন্য নিয়ে নিয়েছি একটা আয়না। আমার আয়নাটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড এটা দেখো, এটা হচ্ছে বেস। আর তারপর বেসটা লক করার জন্য ইউজ করছি একটা ব্যানানা পাউডার। আর এটা হচ্ছে ইনসাইটের ব্যানানা পাউডার, যেটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে লক করব। তো পুরো ফেসে ভালোভাবে এই পাউডারটাকে ইউজ করতে হবে। সো আমি ফাউন্ডেশনটা ভালোভাবে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা দিয়ে আমার আই বেসটা ক্রিয়েট হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে আর কোনো রকমভাবে কনসিলার বা কোনো কিছু দিয়ে আই বেসটা ক্রিয়েট করছি না, তাই জন্য আমি আইলিডটাকেও ভালোভাবে পাউডার দিয়ে লক করে নিচ্ছি। আর এরপরে আমি শুরু করব আমার আই মেকআপ। সো আই মেকআপটা ভীষণ সুন্দর ছিল, একটা স্মোকি আই মতো লুক ছিল, আর আমি স্মোকি আই বানাতে ভীষণ 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 ভালোবাসি। তো চলো স্মোকি আইয়ের জন্য রেডি করি। সো প্রথমে একটা ডিপ পিঙ্ক শেড আমি ট্রানজিশনে অ্যাপ্লাই করছি। দেখাচ্ছি আমি কোন শেডটা ইউজ করছি। আমি মার্সের একটা প্যালেট ইউজ করছি প্রথমে। তো এখান থেকে আমি নিয়েছি হচ্ছে এই ডিপ পিঙ্ক কালারটা। এটাকে দিয়ে আমি আমার ট্রানজিশন শেডটাকে রেডি করছি। আর এরপর ইউজ করবো একটা ডিপ ব্রাউন শেড, সেটাকে আমার ক্রিজ অনুযায়ী বসিয়ে নেবো প্রথমে, তারপর ব্লেন্ড করব। সো এখন দেখে মনে হতে পারে যে ভীষণ ব্যাপারটা ভালো লাগছে না লুকটা, বাট এটাকে ভালোভাবে ব্লেন্ড করলে কিন্তু খুব সুন্দর লাগবে। সো আমি প্রথমে কালারটাকে ডিপোজিট করছি, তারপর ব্লেন্ড করব। একটা ডিপ ব্রাউন শেড আমি প্রথমে ডিপোজিট করে নিলাম আমার কাট ক্রিজ অনুযায়ী, আর তারপর আমার ফ্লপি ব্রাশটা দিয়ে ভালোভাবে পিঙ্কটার সাথে ব্রাউনটাকে ব্লেন্ড করতে থাকবো। রাউন্ড মোশনে ব্লেন্ড করব, আর টাইম নিয়ে ব্লেন্ড করব, যাতে এটা কোনোরকমভাবেই লাইন্স না থাকে এর মধ্যে। সো ব্লেন্ডিংয়ের কাজটা সবসময় হাতে একটু টাইম নিয়ে করলেই দেখতে ভালো লাগে লুকটা। আমিও তাই জন্য এখন তাড়াহুড়ো একদমই করছি না, আস্তে আস্তে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি পুরো ব্যাপারটাকে। সো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে তারপর আমি একদম আইসের ভেতর দিকটাতে, মানে লিডটাতে আমি অ্যাপ্লাই করবো একটা ব্ল্যাক শেড। তো আমি নিচে আমার বড় প্যালেটটা, আর এখান থেকে আমি অ্যাপ্লাই করছি ব্ল্যাকটা। এই ব্ল্যাকটা আমি জাস্ট আইলিডটাতে অ্যাপ্লাই করে দেবো। সো লুকটাতে একটা এরকমই আই লুক ছিল, একটা ব্ল্যাক স্মোকি আইস, আর যেটা আমি করছি এখন। তো প্রথমে আমি আবারও কালারটাকে ভালোভাবে ডিপোজিট করব, তারপর আমি ব্লেন্ড করব। আর এই আই লুকটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, কারণ আমি স্মোকি আইস করতে ভীষণ পছন্দ করি। আর এই আই লুকটাও যেহেতু ছিল স্মোকি আইস, আমার তো দারুণ লাগছিল। আর এবার ফ্লপি ব্রাশটার মধ্যে হালকা করে ব্রাউন শেডটা নিয়েছি, নিয়ে তারপর ব্ল্যাকটাকে আমি ব্রাউনের সাথে ব্লেন্ড করব। তো এই লুকটাতে ছিল একটা নিউড কাজল, আর আমার কাছে নিউড কাজল নেই, আমার কাছে হোয়াইট কাজল আছে, তাই হোয়াইট কাজলটাকে ভীষণ হালকাভাবে আমি পরে নিচ্ছি। আর তারপর আমি সেটাকে আঙুল দিয়ে হালকা করে ব্লেন্ড করব কাজলটাকেই, যাতে সেটা একটা নিউড কাজলের মতো লুক নিয়ে নেয়। সো তোমাদের যাদের কাছে নিউড কাজল নেই, তারা কিন্তু হোয়াইট কাজল দিয়ে এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। আমি জাস্ট আঙুল দিয়ে হালকা করে কাজলের ওপরে আঙুলটাকে বোলাবো, আর এটা একটা নিউড কাজল মতো হয়ে যাবে। এই দেখো, যে হোয়াইটের যে একটা ডার্ক কালার থাকে, ডার্ক হোয়াইট কালার, সেটা কিন্তু থাকবে না, তখন এটা নিউড কাজল হয়ে যাবে।
সো এই দেখো লুকটা। আর এবার আমি পরবো লাইনার পরে চলে এসেছি আমি। আর তারপর লাইনারটাকে ব্লেন্ড করতে লাগবে। সো এগেন আমার ব্রাশটা দিয়ে আমি কোনো কালার নিইনি, জাস্ট শুধু ব্রাশটাকে নিয়ে আমি লাইনারের ওপর ব্লেন্ড করতে থাকবো, যাতে লাইনারের এজেস যে লাইনটা সেটা যাতে না দেখা যায়। আর এটা করার পর কিন্তু আই মেকআপটা একদম যেরকম প্রমিনেন্ট ছিল সেরকম হয়ে গেছে। সো আমার লুকটা কমপ্লিটের পর্যায়ে। আর এবার লাগাচ্ছে এটা লিপস্টিক, একটা রেড লিপস্টিক পরা ছিল লুকটাতে, ডার্ক রেড লিপস্টিক, সেটা আমি পরে নিচ্ছি। অ্যান্ড দেখো এবার লুকটা কমপ্লিট লাগছে কি না, যেরকম ছিল সেরকম প্রায় হয়ে গেছে। আর লাস্টে টাচ আপের জন্য আমি হালকা করে ব্লাশ ইউজ করছি। অ্যাকচুয়ালি খুব বেশি ব্লাশ ছিল না, তাহলে আমি একদম ভীষণ হালকা করে ব্লাশ আর কন্ট্রোরটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও এখানে একটা মার্সের প্যালেট, এর মধ্যে কন্ট্রোর, ব্লাশ আর হাইলাইটার তিনটা একসাথে আছে। আর এখান থেকে আমি ইউজ করছি একটা পিঙ্ক শেড, যেটা অ্যাজ আ ব্লাশ ইউজ করছি। আর রেফারেন্স পাউডারতে খুব বেশি ব্লাশ ছিল না, তাই জন্য আমি ভীষণ হালকা পরিমাণে ইউজ করছি। আর তারপর ইউজ করব কন্ট্রোর। সো আমি পাউডার ব্রাশটা দিয়েই কাজগুলো করছি, আর আমার একটা ব্রাশে এই কাজগুলো করতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি পাউডার ব্রাশটা দিয়েই কন্ট্রোর, ব্লাশ আর হাইলাইটার এই সমস্ত কাজগুলো একসাথেই করে ফেলি। তবে আজকে হাইলাইটারের জন্য আমি একটা অন্য ব্রাশ ইউজ করব, কারণ এই পরোটাতে ছিল ভীষণ পরিমাণে হাইলাইটার, মানে চকচকে একদম ব্যাপার ছিল। তো সেই চকচকে ব্যাপারটা আনার জন্য আমি একটু বেশি করেই হাইলাইটারটা ইউজ করব আজকে। সো মোটামুটি রেডি হয়ে গেছি আমি, আর জাস্ট হাইলাইটার লাগানো বাকি আছে। তো নিয়ে নিচে একটা ফ্যান ব্রাশ, আর যেটাতে করে আমি হাইলাইটারটা ইউজ করব, টি জোনে ভালোভাবে ইউজ করব, ভালোভাবে নাকের নিচটাতে, থুতনিতে এবং ভালোভাবে গালের যে চিকবোনটা আছে সেটাতে, আর তারপর কপালে। আর আমি কপালে একটু কম ইউজ করি, কারণ কপালটা আমার যেহেতু এমনি বেশি বড়, তাই জন্য খুব বেশি যদি হাইলাইটার ইউজ করি সেটা কিন্তু ফোকাস নেবে, তাই জন্য একটু কম করে আমি কপালটাতে ইউজ করছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক, আর কিছু করার নেই। সো আমি মোটামুটি রেডি। আর ফটোটাতে চুলটা ওপেন ছিল, তাই জন্য আমি চুলটা ওপেন করে দিলাম। যেমন ছিল অ্যাজ ইট ইজ পুরো মেকআপ লুকটা সেরকমভাবেই কমপ্লিট করে নিয়েছি। আর পার্সোনালি আমার তো লুকটা ভীষণ পছন্দ হয়েছে, মানে এটা কিন্তু ভীষণভাবে একটা পার্টি মেকআপ মতো তোমরা ইউজ করতে পারো, মানে তোমরা যদি কোথাও যাও তাহলে কিন্তু এরকমভাবে একটা মেকআপ করতেই পারো। লুকটা ভীষণ সুন্দর ছিল। আর তোমাদের অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও। লুকটা যেমন ছিল আমি অ্যাজ ইট ইজ তেমনভাবেই একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম। সো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই একটা করে কমেন্ট করে দাও। বাই বাই।